খুলনায় থামছে না হামের বিস্তার। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, খুলনায় হামের পরিস্থিতি নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখছেন, তাদের কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, জানাবেন। আমি রয়েছি যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে হামের চিকিৎসা চলছে যে ওয়ার্ডটি, সেই ওয়ার্ডটির সামনেই অবস্থান করছি এবং এখানে দেখেছি যে 14টি যে শয্যার বিপরীতে 51 জন রোগী ভর্তি রয়েছে, শিশু ভর্তি রয়েছে এখানে। এবং শুধুমাত্র খুলনা বিভাগের যেমন 10টি জেলা থেকে এখানে মুমূর্ষু শিশুদের নিয়ে ছুটে আসে, অনুরূপে পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ, ফরিদপুর থেকে এখানে একটু ভালো সেবার আশায় নিম্ন আয়ের মানুষ যারা তারা কিন্তু এখানে ছুটে আসছেন। আমরা কথা বলতে এমন একজন মানুষের সঙ্গে, কোত্থেকে এসেছেন এবং কাকে নিয়ে আসছে, চিকিৎসা ব্যবস্থা কি চলছে? আমি আমার মেয়েকে নিয়ে এসেছি পিরোজপুর জেলা থেকে। কি অবস্থা তার, কেন আসছেন এখানে এবং চিকিৎসা ব্যবস্থা আছে? জেলা হসপিটালে ভর্তি ছিল, ওখানকার অবস্থার অবনতি দেখা দিলে আমি বৃহস্পতিবারে এখানে নিয়ে আসি এবং এখন আমার কন্যা ইনশাআল্লাহ অনেকটা সুস্থ আছে এবং ভালো আছে। চিকিৎসা কি পরামর্শ দিচ্ছে? চিকিৎসকরা ওনারা যথেষ্ট আন্তরিক এবং এখানকার যারা স্টাফ আছেন তারাও যথেষ্ট আন্তরিক এবং ওনারা ওনাদের সর্বটুকু দিয়ে রোগীর সেবা করার চেষ্টা করতেছে। ধন্যবাদ আপনাকে। কি আসছে, কেন আসছে এখানে? আমি আসছি আশাশুনি বটদল থেকে। কাকে নিয়ে আসছে, কি জন্য আসছে? মেয়েকে নিয়ে আসছে হামরোগে চিকিৎসা করার জন্য। এখন কি অবস্থা তার? এখন অবস্থা মোটামুটি ভালো, চিকিৎসার অবস্থাটা কি এই হাসপাতালে? অনেক ভালো, অনেক ভালো। ধন্যবাদ আপনাকে। এবং খুলনা যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় রয়েছে, সেই হিসাব অনুযায়ী খুলনা যে বিভাগের যে 10টি জেলা রয়েছে, এখানটায় এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেখা যাচ্ছে যে 3200 জন হাসপাতাল চিকিৎসা নিতে এসেছেন এবং এদের মধ্য থেকে দেখা গিয়েছে যে 2700 জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। এবং এখন পর্যন্ত খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে 14 জনের মৃত্যু হয়েছে বলা যায়। এবং সেই বিভাগীয় পরিচালক কার্যালয় হিসাব অনুযায়ী ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এখন পর্যন্ত যে নিশ্চিত হামের যে সংখ্যা, সেই সংখ্যা নির্ধারণ করা হচ্ছে 96 জন, যার করে যে উপসর্গ নিয়ে যারা চিকিৎসাতে আসছেন এবং চিকিৎসার পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন রকম যে সেবা কার্যক্রম, সেই কার্যক্রম যেমন রাখা হচ্ছে উপজেলায় পর্যায়ে এবং জেনারেল হাসপাতাল পর্যায়ে, অনুরূপভাবে বিভাগীয় পর্যায়ে। এবং হামের উপসর্গ দেখা মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়া, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা কার্য পরিচালনা করার জন্য চিকিৎসকরা নির্দেশনা দিয়েছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।